হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল আমার থোবড়ার সঙ্গে চায়ের সরঞ্জাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। চায়ের সরঞ্জাম বলতে চায়ের সঙ্গে যা থাকে আর কি। আর আমার চায়ের সঙ্গে একটা স্পেশাল জিনিসও থাকে, সেটা হলো মেডিসিন। এই যে আমি এখানে বসে বসে ফর্মা দিচ্ছি, আর এদিকে মা দেখি জামা প্যান্ট মেলার জন্য বাইরে নিয়ে যাচ্ছে। আর যা রোদ বাইরে গাইস, কিছু বলারই নেই। তারপরেই আমি সকাল সকাল আবার ব্রেকফাস্টটাও তৈরি করে নিলাম, আর এদিকে বেড়ে ফেড়ে কমপ্লিট টেবিলেও নিয়ে এসেছি মা আর আমার জন্য। বসে বসে তো ফর্মা দিচ্ছিলাম, কিন্তু এই যে ফর্মা দেওয়ার দরুন যে আমার গলাটা ব্যথা হয়ে যায় মেডিসিন খেতে খেতে, সেটা একমাত্র আমিই জানি। আমার তো এদিকে মেডিসিন খাওয়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু ভাবছি যে বাবা আজকে কি বাজার আনবে, তার জন্য আমি জলটা পুরোই দীর্ঘ নিঃশ্বাস দিয়ে খেয়ে ফেললাম। আর এদিকে রান্নাঘরে উঁকি মেরে দেখছি বাবা বাবা ফাইনালি চিকেন নিয়ে চলে আসলো। আর এদিকে কত কিছু বাজার করলো, আম কলা অনেক কিছুই নিয়ে এসছে। তারপরেই বারান্দায় গিয়ে গাছে একটু জল স্প্রে করে দিয়েছিলাম, কারণ গাছগুলো পুরো শুকনো শুকনো হয়ে গেছিল। কিছু বলার নেই, বৃষ্টি হচ্ছে কিন্তু গাছ আর ভেজে না। তারপরেই দেখছি যে এদিকে মাংস কষানো রেডি, আর প্লেটে চলে আসলো গরম গরম ভাত, কষা মাংস, আর তার সঙ্গে স্যালাড আর লেবু। বাহ, দুপুরবেলা জামাই ষষ্ঠী খাবার তো জম্পেশ হলো। এদিকে তো আপনাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তারপর দেখছি লালু আর কালুকে মা খাবার দিচ্ছে। চিকেন ভাত পেয়ে বাবা ওদের তো মজাই আলাদা। বিকাল হতে না হতেই দেখছি পুরো মেঘে একদম ভর্তি আকাশ, এদিকে পাখি উড়ে যাচ্ছে, কিছু বলার নেই। আর এদিকে দেখছি আমার মেঘও গর্জন করছে। বাবা ভয়ও লাগছিল, কিন্তু না, আমি একটু বাইরে গিয়ে ভিডিও করে আনলাম। তারপরে আমি ওদের একটু খাবার দিলাম। যতই ওদের মাংস ভাত খাওয়া হোক না কেন, কিন্তু ওদের আমার হাতের এই বিস্কুট ছাড়া ওদের পেটের ভাত হজম হয় না। আর এদিকে মেঘ তো ডাকছে, কিন্তু ওরা ভয়ে ভয়ে একটু বিস্কুটও খাচ্ছিল, কারণ আমার মাকে ওরা দুজন খুবই ভয় পায়। আর এই ওয়েদারে ভিউ নেওয়ার জন্য মাকে বললাম একটু গরম গরম চা করে দাও। এই জন্য বারান্দায় বসে আমি আর রিয়াঙ্কা চা পার্টি করছিলাম। বাহ, চাটা ফাটাফাটি হয়েছিল। এরপরেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিরণের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের মেডিসিন নিলাম, মানে আমার আর মার সুগার ওষুধ নেওয়া হলো। তারপর এই যে আমাদের ডেলি রুটিন এর কাজ, ওকে বিস্কুট দিলাম। বাড়িতে এসে এই যে ওকে নিয়ে আবার একটা জায়গায় ডাক্তার দেখাতে যেতে হলো। এই যে মানে খরগোশা, মানে আমাদের ছেলে। আমি তো ভয়ে ভয়ে ঢুকছিলাম অনুভূতি থেকে, কেননা ওর আজকে দাঁত কাটানোর কথা ছিল, কিন্তু ডাক্তার বললো যে না, দাঁত কাটাতে হবে না, কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, ওকে আগে এগুলো খাওয়াও, তারপর সবকিছু হবে। বাড়িতে এসে আমি আমার মেডিসিনও শেয়ার করলাম, খরগোশের মেডিসিন গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কত কিছু লিখে দিয়েছে দেখো গাইজ, মানে মানুষের প্রেসক্রিপশনে মনে হয় এত কিছু লেখা থাকে না। তারপরেই রাত্রেবেলা একটা জায়গা থেকে খাবারটা অর্ডার করলাম। একটা জায়গা বলতে আমাদের এখানকার একটা ফেমাস ক্যাফে, সেখানে অর্ডার দিয়েছিলাম হোয়াইট সস পাস্তা। খাবারটা জম্পেস ছিল। যাই হোক, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, মনে করছেন না সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো আমাদের দুজনের দিক থেকে টাটা।